হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো ইংলিশ স্পোকেনের উপর একটি ধারাবাহিক কোর্স চালু করেছি সম্পূর্ণ ফ্রিতে। আজকে হচ্ছে তার 18তম ক্লাস বা 18তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পূর্বের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। সো আজকের টপিকের স্ট্রাকচারটা দেখতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। এখন বি ভার্ব হচ্ছে 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কিন্তু ওয়াজ, ওয়ার যেটা এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে ইউজ করব, কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব মাত্র 3টা। এখানে যে 3টা দেখতে পাচ্ছ, এম, ইজ, আর, এই এম, ইজ, আরকে বি ভার্ব বলা হয়। তো এই বি ভার্ব কয়টি? 5টি, কিন্তু আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করব কয়টি? 3টি। আর এম, ইজ, আর ইউজ হলে তারপরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা হবে ভি1 প্লাস আইএনজি, মানে বেস ফর্মের সাথে আমরা একটা আইএনজি অ্যাড করে দিব, আর এক্সটেনশন যেটা এরকমই থাকবে। তো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বের ক্লাসে যে 10টি সাবজেক্ট আমরা দেখাইছিলাম, 10টির মধ্যে আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সিঙ্গুলার হলে এটাও হবে তোমার সেকেন্ড পারসন, ইউ প্লুরাল হলে এটাও হবে সেকেন্ড পারসন, এবং দে তারা বা এটাও হচ্ছে তোমার সেকেন্ড পারসন। আর হি, সি, ইট, রানা, মাই ফ্রেন্ড, করিম, রহিম যত কিছু আছে সমস্ত কিছুই হবে কি? থার্ড পারসন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়ের ক্ষেত্রে এম ফিক্স, আয়ের ক্ষেত্রে এম ফিক্স, আই এর ক্ষেত্রে আর কখনো ইউজ করবো না, ইজও ইউজ করবো না। আই ইজ এটা হয় না, আই আর এটাও হয় না। তাহলে আমরা আয়ের ক্ষেত্রে এম একদম ফিক্সডভাবে ইউজ করব। তাহলে দাঁড়ালো কি? আই অ্যাম গোয়িং টু স্কুল। দেখো আই অ্যাম, এই যে স্ট্রাকচারের মধ্যে আই অ্যাম ইউজ করছি, তারপরে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্বটা কি? গো। আমি কোথায় যাব? টু স্কুল বা টু মার্কেট। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল। এই যে গোয়ের সাথে আইএনজি অ্যাড করলে গোয়িং, ইটের সাথে আইএনজি ইউজ করলে ইটিং, প্লের সাথে আইএনজি ইউজ করলে প্লেয়িং, রাইটিং, কুকিং, রানিং, এরকম। আর এখানেও দেখতে পাচ্ছ সেম ওয়েতে হবে, গোয়িং, ইটিং, প্লেইং, রাইটিং, কুকিং, রানিং, ওয়াকিং, ডোনেটিং, প্র্যাকটিসিং, ড্রাইভিং, হেল্পিং, এরকম। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, উই আর, এইখানে দেখো উই, এই উই এর ক্ষেত্রে আমরা আর ইউজ করব, ইউ এর ক্ষেত্রেও আর ইউজ করব, ইউ এর ক্ষেত্রেও আর ইউজ করব, দে এর ক্ষেত্রেও। তার মানে এইখান থেকে এই 4টা যে আছে উই, ইউ, ইউ, দে, এই 4টার ক্ষেত্রে আর ফিক্স। তাহলে আমরা আর কাদের ক্ষেত্রে ইউজ করব? উই, ইউ, ইউ, দে, এই 4টার ক্ষেত্রে আর ফিক্স, এর বাইরে আর আমরা ইউজ করব না। এরপরে ইজ, ইজ কার ক্ষেত্রে ইউজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ করব। তাহলে এই ইজটা দেখতে পাচ্ছি হি, সি, সে বলতে আমি এবার তুমি সারা বাকি যে পার্সনটা আছে তাকে নিয়ে আলোচনা করতেছি, সে। তাহলে এ হবে কি? থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইজ ইউজ করব। তাহলে রানা, তাহলে আমি এবং তোমার মাঝখানে যে থাকবে বা বাইরে যে থাকবে তারা হচ্ছে কি? রানা, রহিম, করিম, মাই ফাদার, মাই ফ্রেন্ড, এরা। তাহলে এদের ক্ষেত্রে আমরা ইউজ করবো ইজ। ওকে। আর ভার্বের শেষে তোমার একটা আইএনজি অ্যাড করে দিব। তাহলে দাঁড়ালো কি? আই অ্যাম গোয়িং টু স্কুল, we are going to school, you are going to school, they are going to school, he is going to school, she is going to school, Rana is going to school, my friend is going to school. তাহলে দেখো আমি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আয়ের ক্ষেত্রে এম ইউজ করছি, উই, ইউ, দে এগুলোর ক্ষেত্রে আই ইউজ করছি, হি, সি, ইট, রানা, মাই ফ্রেন্ড এগুলোর ক্ষেত্রে কিন্তু ইজ ইউজ করছি। তাহলে এই ছিল তোমার হচ্ছে টপিক। এখন পূর্বে আমরা বলেছি যে একদমে প্র্যাকটিস করতে হবে। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আর এটার স্ট্রাকচারটা বুঝবা কীভাবে? যে আমি যাই এবং আমি যাচ্ছি, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। এই যে চয়েস হয় ঋৎসিকার আছে, দেখো শব্দের শেষে, বাংলা শব্দের শেষে এরকম থাকবে, ঠিক আছে? যেমন ঘুমাচ্ছি, খেলছি, পড়ছি, খাচ্ছি, পান করছি, এরকম। তাহলে এই যে করছি, ছি, এই টাইপের থাকলে তাহলে বুঝে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সাধারণত বাংলা বাক্যের শেষে তেসি, তেসো এইগুলো শেখার মানেই হয় না, এগুলা বোরিং লাগবে। তার থেকে ভালো তুমি দেখবা সাউন্ডটা কীরকম আসে।
যেমন আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, এই যে যাচ্ছি, এরকম চয় ছয় ঋষিকার এই সাউন্ডটা আসবে। আমি যাচ্ছি, আমি করছি, এরকম। তাহলে আমি রান্না করছি, আই অ্যাম কুকিং, সে রান্না করছে, শি ইজ কুকিং। রানা রান্না করছে, রানা ইজ কুকিং। মারুফ রান্না করছে, মারুফ ইজ কুকিং। তাহলে এই যে থার্ড পারসন যখন ইউজ করবো তখনই ইউজ হবে ইজ, আর যখনই সেকেন্ড পারসন ইউজ করবো তখন ইউজ করবো আর। যেমন তারা রান্না করছে, দে আর কুকিং, দে আর কুকিং। সুমন রান্না করছে, সুমন ইজ কুকিং। তো এরকমভাবে আমার থার্ড পারসন ইউজ করতে পারে মাই মাদার। একটা বাসায় সাধারণত মা রান্না করে, তাহলে মাই মাদার ইজ কুকিং, মাই মাদার ইজ কুকিং। কী রান্না করছে? মনে করো সাম ফুড বা কিছু খাবার, তাহলে মাই মাদার ইজ কুকিং সাম ফুড, মাই মাদার কুকিং চিকেন। এরকমভাবে অবজেক্টগুলো ইউজ করতে পারো। আর এরপরে তোমরা ইউজ করতে পারো ইউ রাইট, রাইট মানে কি? লেখা। তাহলে ইউ আর রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছে। এই যে লিখছে, দেখো শব্দের শেষে কিন্তু চয় ছয় একার বা চয় ছয় শব্দটা আছে, এই শব্দটা কিন্তু আছে। তাহলে সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং, হি ইজ স্লিপিং। কোথায় ঘুমাচ্ছে? বেডে। হি ইজ স্লিপিং ইন দ্য বেড অর অন দ্য বেড, হি ইজ স্লিপিং অন দ্য বেড। ওকে, তাহলে আমরা এরকমভাবে ভার্বের সাথে শুধু আইএনজি অ্যাড করব এবং তার পূর্বে এম ইজ আর ইউজ করব। এম ইজ আর কার ক্ষেত্রে কোনটা ইউজ করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আই এর ক্ষেত্রে এম হবে, উই, ইউ, ইউ, দে, এই চারটার ক্ষেত্রে আর হবে। আর থার্ড পার্সনে যতগুলো আছে, হি, শি, ইট, মাই ফ্রেন্ড, মাই মাদার, মাই ফাদার, এগুলোর ক্ষেত্রে ইজ ইউজ করব। তাহলে এই ছিল হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত ইনফরমেশন। এইগুলো তোমার যদি একদম ভালো মতো প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই একদমে প্র্যাকটিস করার ট্রাই করবা। একদমে যদি 10টা বলতে পারো তাহলে তোমার ফ্লুয়েন্সি অটোমেটিকলি চলে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।